হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল চা আর বিস্কুট নিয়ে চলে এলাম। কে কে খাবে চলে এসো। তো আবার একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? তো এই যে চা খেয়ে ডিউটিতে লেগে পড়লাম। জানোই তো মেয়েদের সকাল 6টার থেকে রাত 11টা পর্যন্ত ডিউটি। তা আবার কোনো বেতন হয় না, বেতন ছাড়া মাস বলে কোনো বেতন নেই। আর তারপরেও কর্তামশাইয়ের কাছে শুনতে হয় সারাদিন কি করো বাড়িতে, এই তো রান্না আর কি কাজ। তো এটা সবাইকেই শুনতে হয়। আর এই যে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে সকালের রান্না। আর গ্যাসে বসিয়েছি তরকারি, কারণ দেওর সকালবেলা দোকানে খুলতে যায়, তো সে ভাত খেয়ে যায়, তার জন্য সকালের রান্না কমপ্লিট। তারপর তোমাদের দাদাভাই উঠে গেছিলো, তার জন্য করে দিলাম চা। তারপরে স্নান করে নিলাম। এই যে দেখো স্নান কমপ্লিট আমার। তো স্নান করে পুজো করে নিচ্ছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর এই যে দেখো মেখে নিচ্ছি একটু সানস্ক্রিন, কারণ আবারও চলে যেতে হবে ডিউটিতে, রান্নাঘরে ডিউটি, বুঝতেই তো পারছো। তো তার জন্য একটু সানস্ক্রিন মেখে নিলাম। আর তারপরে পরে নিলাম একটা ছোট্ট টিপ, কারণ দেখতেই পাচ্ছ তো আমার কপাল পুরো ফুটবল খেলার মাঠ। কী করব বলো, ভগবান দিয়ে পাঠিয়েছে, আর কিছু করার আছে। আর এই যে সিঁদুর পরে নিলাম। চাঁদের গায়েও দাগ আছে, আর আমি তো মানুষ ভাই। আর এই যে কিছু জামা কাপড় শুকনো হয়ে গেছিলো, কালের ভিজেছিলো, ওগুলো সকালে রোদে শুকনো হয়েছে। তো সেইগুলো ভাঁজ করে নিলাম, কারণ রান্না করে আসবো কখন বা রুমে ঢুকবো কোনো ঠিক নেই। তার জন্য শুকনো করে ভাঁজ করে নিয়েছি সব। তো গুছিয়ে নিলাম। তারপরে একটু ওআরএস খেয়ে নিচ্ছি, কারণ প্রচুর গরম, একদম গরমে ভালো লাগছিল না, তাই একটু ভাবলাম একটু ওআরএস খেয়ে নিই। তারপরে এই যে দেখো রান্না করতে চলে এসেছি। তোমাদের দাদাভাই বাজার দিয়ে পাঠিয়েছিল, তো একটু মাংস দিয়ে পাঠিয়েছে। কিন্তু এত গরম মাংস খাওয়ার একদমই ইচ্ছে নেই, কিন্তু কি করব বলো, তারা খাবে যখন। তাই এই যে একটু কাটাকাটি সব করে নিলাম মশলা। আর এই দেখো আমার মশলা কাটা সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আলুও কেটে নিয়েছি, এবারে মশলাটা বেটে নেব। আর আমাদের জানো তো এখনও শিলে মশলা বাটা হয়, উনুনে রান্না হয়, মিক্সি আছে, কিন্তু লোকজন এলেই একমাত্র আমার মিক্সিতে মশলাটা পেশাই করি, নাহলে আমাদের শিলেই হয়। আর শিলে বাটার মশলা কত টেস্ট বলো। আর এই দেখো মশলা কমপ্লিট। আর দেখো আমি এখানে দেখাচ্ছিলাম যে ঘামে আমার কি অবস্থা হয়েছে। আর এই দেখো কড়া গরম হয়ে গেছে, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরার একটু রাঁধুনি। তারপরে ফোড়নটা ভাজা হতে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। একদম সিম্পলভাবে করব। আর একটু পেঁয়াজের উপরে নুন দিয়ে দিই আমি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এটাকে কী করো। আর জানো তো ভীষণ গরম, তার জন্যই মাংসটা একদম সিম্পলভাবে করছি। আর এই দেখো আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম, এটা একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নেব, কারণ মশলাটা ভালো করে না কষালে মাংসটা ভালো লাগে না। মাংসর মশলা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংস দিয়ে দেবো। দেখো মশলাটা প্রায় আমার কষা হয়ে এসছে। আর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর মাংসটা না বেশি তেলও দিইনি, একদম হালকা তেলে করছি। এই দেখো একদম অল্প নিয়ে আসতে বলেছিলাম, যাতে একবেলায় শেষ হয়ে যায়। আর এই দেখো আলুগুলোও দিয়ে দেয়। আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটেছিলাম, আলুগুলো আমি ওর জন্য ভাজিনি, একদম বললাম না নর্মাল করছি। এই যে দেখো আর একটু কষা কষা করেই করব মাংসটা, তার জন্য। আর এই যে দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা। এই যে কিছু প্রায় আমার কষা হয়ে এসছে মাংসটা। দেখো কি সুন্দর কালারটা এসেছে, তাই না? তো গরম মশলা দিয়েছি, ওটা স্কিপ করে ফেলেছি, দেখাতে পারিনি। গরম মশলা দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।